আজ আবার ক্লাস ইলেভেনের যে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমের একটা এক্সেল ওয়ার্কবুক নিয়ে আমি ভিডিওটি করছি। তো আপনারা জানেন যে এবছর থেকে ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু হবে। তো আমার যে সমস্ত আগের মার্কশিটগুলো ছিল এক্সেলের ইলেভেনে সেগুলো সব অ্যানুয়াল এক্সামিনেশনে ছিল। তো এবার অনেক পরিবর্তন হয়ে গেছে। তো সেই মতো আবার চেষ্টা করেছি সেই এক্সেলটাকে তৈরি করার। এবং শুধু এক্সেল নয়, এখানে যদি আপনারা স্কুল কোনো অর্ডার দেন, তাহলে সেই স্কুলের জন্য সামান্য একটু পারিশ্রমিক যেটুকু খরচ হয়েছে সেটুকু নিয়ে আপনাদের অনলাইন সার্ভিসও চালু করে দেওয়া যাবে। অনলাইনেও কিন্তু ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পাবে, মার্কশিট দেখতে পাবে এবং স্কুল বাল্ক মার্কশিট একসঙ্গে ডাউনলোডও করতে পারবে। এরকম ধরনের সব সুবিধা রয়েছে, সব এক্সেল থেকেই কিন্তু। মনে রাখবেন এক্সেলেরই কাজ টোটালটা। তো সেটার ক্ষেত্রে একটা সামান্য পারিশ্রমিক লাগে। কিন্তু আমার যে সমস্ত এক্সেলগুলো আছে এখানে, এখানে দুটো এক্সেল একটা করেছি। একটা হচ্ছে নর্মাল এক্সেল আছে, আর একটা করা আছে গুগল শিটে, একই সেম এক্সেল, সেটা গুগল শিটে কনভার্ট করা আছে। তো সেখান থেকে অনলাইনের সমস্ত সার্ভিসটা পাওয়া যাবে। আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা অফলাইন এবং অনলাইনে কিভাবে এখান থেকে মার্কশিট জেনারেট করবেন। তো প্রথমে চলে আসি অফলাইনের যে সমস্ত যে এক্সেলটা করেছি। অফলাইনের এক্সেলটার মধ্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইনসার্ট স্কুল ডিটেলস। এখানে স্কুলের নাম, অ্যাড্রেস, এক্সামিনেশন, তারপরে হচ্ছে এখানে এইচএস কোড দেওয়া আছে। তো এই জায়গাটা যে নর্মাল জায়গা, এগুলো আপনারা এডিট করতে পারবেন এই এক্সেলটা থেকে। এই এক্সেলটা বলে দিচ্ছি, যদি আমার অ্যাপের সাবস্ক্রিপশন 149 টাকার কেউ দিয়ে থাকে, 149 টাকা যেহেতু এটা স্কুলের, ওই জন্য ইন্ডিভিজুয়াল লগ ইনের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। 149 টাকা যাদের লগ ইন আছে তারা অবশ্যই এই এক্সেলটা পাবেন এবং এটা ফ্রি অফ কস্টে এটা দেওয়া হবে। কিভাবে এটা পাবেন সেটা বা কিভাবে করবেন সেটা দেখুন। না, এখান থেকে লোগো আমার স্কুলে দেওয়া আছে। আপনারা কি করবেন, এরকম ধরনের একটা ছবি, একটা লোগো রাখলেন। জাস্ট এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে দেখুন চেঞ্জ পিকচার আছে। চেঞ্জ পিকচার অপশন যখনই করবেন, সাথে সাথে এখান থেকে আপনি ফর্ম ফাইল করে এরপরে আপনি ফাইলটাকে এখান থেকে চুজ করে দেবেন। চুজ করে দিলে কিন্তু আগে যে ছবিটা চুজ করবেন, যেটা আগে থেকে ছিল, সেটা কিন্তু ওখানে চলে যাবে। এবং যদি রিসাইজ না হয়ে থাকে তাহলে এই কোণগুলো একটু ছোট বড় করে নেবেন যাতে এই সাদা ঘরটার মধ্যেই থাকে। ব্যাস এইটুকুই করে নেবেন, আর কিছু না। আপনাকে শুধুমাত্র স্কুলের নাম আর অ্যাড্রেস এবং আপনার ইন্ডেক্সটা লাগবে না, ইন্ডেক্সটা দিয়ে দিলাম, আর এইচএস কোড। এরপরে বলে রাখি ডান দিকে, অর্থাৎ আপনার স্কুলে যে সমস্ত সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি ছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে, আপনি কি করবেন না, এই ঘরটা আপনাকে আমি হাইড করে দেবো। এই ঘরটাও আপনার লাগবে না। ধরুন আমি এটাকে, ঠিক আছে, এটা রইলো। এবার দেখুন এটা আপনার কাজ করবে না। তো বাংলা ইংরেজি করাই আছে। এরপরে আপনি কি করবেন, সমস্ত সাবজেক্ট কোডগুলো এখানে লিখে দেবেন আপনার স্কুলে যেমন আছে। এগুলো দরকার হলে ডিলিট করে দেবেন। অবশ্যই একটা এনএ বলে লাস্টে একটা লাগবে, নট অ্যাপ্লিকেবল। অর্থাৎ অনেকে অপশনাল সাবজেক্ট রাখে না, তাদের ক্ষেত্রে এনএটা সিলেক্ট করতে হবে। তো এই এনএটা অবশ্যই রাখবেন, কারণ এনএটা দিয়েই কিন্তু অনেক কোডিং করা আছে, অনেকে থার্ড ফোর্থ সাবজেক্ট যারা রাখেন। এটা রাখবেন, সত্য শেষের দিকে রাখবেন। বাকি সাবজেক্টগুলো আপনারা শুধু সাবজেক্ট কোডগুলো লিখবেন এবং তার যে এখন থিওরিতে যে নাম্বার সেমিস্টার সিস্টেমে, সেই থিওরির নাম্বারটা শুধু ইনপুট করে দেবেন। অর্থাৎ যেগুলো প্র্যাকটিক্যাল বেশ 35 আর নন প্র্যাকটিক্যালগুলো 40, ব্যাস এটুকুই। এই কাজটা হয়ে যাওয়ার পরে যদি আপনারা অন্য রিজিয়নের হয়, তাহলে এখানেতে আপনারা কি করবেন, এই বর্ধমান রিজিয়নটা বাদ দিয়ে যদি অন্য রিজিয়ন হয় সেই রিজিয়ন লিখবেন। এটা কিছু করার দরকার নেই এবং এখানে কিচ্ছু করার দরকার নেই, শুধু বর্ধমান রিজিয়নটা বাদ দিয়ে রিজিয়নটা আপনার লিখে দিবেন। যেমন আমাদের বর্ধমান রিজিয়ন, তাই বর্ধমান করা আছে, আপনার যেটা হবে সেটা করে দিবেন। ব্যাস এইটুকুই কাজ। এরপরে চলে যাবেন ইনপুট মার্কসে। ইনপুট মার্কসে দেখুন এখানে একটা সেমিস্টার সিস্টেম, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এই ভাগ করা আছে। আর ডান দিকে সরালে দেখবেন সাবজেক্টগুলো আছে। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মার্কস ফাইল তৈরি করবেন। একটা আছে আমার এক্সেল, সেখানে সাবজেক্ট ওয়াইজ একবার পোর্টাল থেকে কিন্তু চলে আসবে, সাজিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আগের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে সেই কাজটা কিন্তু আমার হয়েই আছে। সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, নাম এবং বাংলা শিক্ষার আইডি আপনি নিয়ে নিলেন। তারপরে এখানে শুধু স্টুডেন্ট নামের জায়গায় এগুলো কপি পেস্ট করে দেবেন, এই আইডি রেজিস্ট্রেশন নাম্বার সেই যে সিটটা আছে সেখান থেকে, বা লিখতেও পারেন। আর হচ্ছে বাংলা শিক্ষা আইডিগুলো এখানে দিয়ে দেবেন। আর ডান দিকে কী করবেন, সাবজেক্টগুলো যেগুলো ছিল একসাথে সিলেক্ট করে নেবেন।
দিয়ে এখানে এসে প্রথম ঘরটা সিলেক্ট করে পেস্ট করে দেবেন। অর্থাৎ আগে যে সময় দেখিয়েছিলাম, আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে আমাদের কাউন্সিলের পোর্টাল থেকে কিভাবে আমরা স্টুডেন্টের নামই যে একবারে সাবজেক্টগুলো অটোমেটিক চলে আসবে, এক্সেলে নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমার সাজানো আছে। যদি না থাকে, যদি না করে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে কি করতে হবে, একটা একটা করে এভাবে ড্রপ ডাউন আসবে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। ব্যাস এইটুকুই, এই কাজ হয়ে গেল আপনার। কিন্তু এইটুকু কাজ যদি করা থাকে তাহলে কপি পেস্ট করে দিলেই কাজ শেষ। এরপরে আপনি নাম্বার তুলবেন। দেখুন যতগুলো রেড হয়ে আছে এই রেডগুলোতে একটাও নাম্বার আপনি তুলতে পারবেন না। আমি যদি ইংরেজি নাম্বার তুলতে যাই, দেখুন আমি দিচ্ছি 2, আমার নাম্বার তুলতে দেবে না। রেড কালারে কোনো ঘরে আপনাকে নাম্বার তুলতে দেওয়া যাবে না। এখন আমার হোয়াইট হয়েছে কোনটা, বাংলা, দেখুন গ্রিন হয়ে গেছে, বেঙ্গলি গ্রিন হয়ে গেছে, এবং এখানে সেকেন্ডেরও এটা দুটো ঘর কিন্তু দেখুন হোয়াইট হয়ে গেছে। হোয়াইটগুলোতে কিন্তু আপনি নাম্বার তুলতে পারবেন। এবং নাম্বার যে তুলবেন, নাম্বার কিন্তু একবারে ডাটা ভ্যালিডেশন এমনভাবে করা আছে যে আপনার কিন্তু যে ম্যাক্সিমাম নাম্বার, সেই নাম্বারে বেশিও উঠবে না। যেমন বাংলায় ধরুন রিটিনে আমার নাম্বার হচ্ছে 40, আমি যদি 41 পুট করি, 41 নেবে না, ঠিক আছে? তার মধ্যে আমাকে আবার দেখুন প্রজেক্টে আমি যদি 21 দিই, নেবে না। তাহলে সেইভাবে কিন্তু করা আছে, জাস্ট এইভাবে করবেন। আরেকটা ব্যাপার বলে দিই, এখানে 11-এর মার্কসের তোলা একটু সমস্যাজনক, তার জন্য এই কাজটা করা হয়েছে যাতে এগুলো রেড হয়ে থাকে। দেখুন বাংলা ইংরেজি হয়ে গেল, কোথা থেকে এগুলো বাকিগুলো তুলবেন না, এইখানেতে ক্লিক করলে এই হলুদের জায়গাটা একটা ড্রপ ডাউন আসবে। এখানে যখন ইংরেজি সিলেক্ট করবেন, দেখুন ইংরেজির ঘরগুলো এবারে কিন্তু ওপেন হয়ে গেল। তাহলে ইংরেজি ঘরগুলোতে কিন্তু মার্কস তুলতে পারবেন। এরপরে সাপোজ আমি কি করলাম, যে সংস্কৃত তুলব। দেখুন সংস্কৃত তুললাম, ঠিক যে জায়গাগুলো ফাঁকা হয়েছে, দেখুন এগুলো সব সবুজ হয়ে আছে, যে জায়গাগুলি সবুজ হয়ে আছে সেই ঘরগুলি কিন্তু আপনি তুলতে পারবেন। আমার আর সংস্কৃত সিলেক্ট করা নেই, যেখানে সিলেক্ট করা থাকবে সেখানে কিন্তু হয়ে যাবে। এবারে সাপোজ আমি দেখবেন, আমি আবার এখান থেকেই সাপোজ একটু সাবজেক্টগুলোকে কপি করে আমি দিয়ে দিচ্ছি, তাহলেই দেখবেন যে কি হচ্ছে। আমি কয়েকটা দিয়ে দিলাম, দেখুন আমার কিন্তু ওপেন হয়ে গেছে। আমার সেকেন্ড সেমিস্টারটা একই হবে, ফার্স্ট সেমিস্টারটা দেখায়। দেখুন আমার কিন্তু সংস্কৃতর ঘরগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। শুধু এই ঘরগুলোতেই কিন্তু আপনাকে কিন্তু বসাতে, ঠিক পর পর রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু এই ঘরগুলো থাকবে, সেই মতো এই ঘরগুলোতে নাম্বারগুলো বসিয়ে দেবেন। আবার এখান থেকে সিলেক্ট করলেন সাপোজ বায়োস, দেখুন বায়োসগুলো কিন্তু আমার ওপেন হয়ে গেছে। সুতরাং নাম্বার বসানোটা কিন্তু সোজা, আপনার অন্য জায়গায় বসাতে গেলেও কিন্তু বসবে না। সব যখন বসানো হয়ে গেল তাহলে আর কোনো সমস্যা রইল না। এরপর আপনি চলে যাবেন কোথায় না, মার্কশিটে। মার্কশিটে চলে গেলাম। মার্কশিটটা দেখুন, মার্কশিটের প্রিন্ট প্রিভিউটা একবার দেখিয়ে দিই। দেখুন পুরো A4 পেজে চলে এসেছে। তো আমি এটাকে একবার ভালো করে দেখিয়ে দিই কিভাবে আসছে। না, এখানে দেখুন করাই আছে, আমার স্কুলের নাম দেওয়া হয়ে গেছে। এখানে নেম স্টুডেন্টের আসছে, স্টুডেন্ট আইডি, এইচএস কোড, এখানে দেওয়া আছে একাডেমিক 24-25 সেমিস্টার 1 অ্যান্ড 2 মার্কশিট, রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে, এবং এখানে ফার্স্ট সেমিস্টার ফুল মার্কস, পাস মার্কস, মার্কস অবটেন। তাহলে এই ঘরগুলো রয়েছে, এটা হচ্ছে থিওরি। তারপর হচ্ছে আবার থিওরি সেকেন্ড সেমিস্টার, আর সেকেন্ডের দিয়ে আবার আপনার কি হবে না, প্রজেক্ট আর প্র্যাকটিক্যালগুলো হবে। সুতরাং সেই ঘরগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এবারে আসল কথা হচ্ছে যে এখান থেকে আমার মার্কশিটটা অন্য স্টুডেন্টে বার করবো কি করে। না অন্য স্টুডেন্ট, এটা আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, প্রথমেরটা দেওয়া আছে যতদূর মনে হচ্ছে, দেখে নিই। না দ্বিতীয়টা দেওয়া আছে, তাহলে আমার এই রেজিস্ট্রেশন নাম্বারটার মার্কশিট আমি কি করে করব, না 1 2 1 2 1 2 করে করা আছে। তাহলে আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিই, 1 2 1 2 1 2 1 2। দেখুন এই ছাত্রটির কিন্তু মার্কশিট কিন্তু চলে এলো, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে কি করবেন না, এখানে জাস্ট একটা ডবল ক্লিক করবেন। এবারে যদি আমরা পরপর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তাহলে এটা দুইটাকে একবার 3 করবেন। আমার যেহেতু ওখানে 3 নেই, এখানে দেখুন নট অ্যাপ্লি চলে মার্কশিট আসছে না, 3 এতে চলে আসছে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই চলে আসবে এটা। এইটাকেই আমি করে দিলাম, এটা 3 করে দিলাম আমি। দেখুন এবার মার্কশিটে যাই, দেখুন ওর মার্কশিটটা কিন্তু চলে এসেছে ওই 3 দিয়ে। এরপরে আবার আমি ভাবছি 4 করবো, কিন্তু আমার 4 যেহেতু নেই, আমি 2 করলাম আবার। আবার দেখুন 2 এর মার্কশিট, অর্থাৎ এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার বসালেই কিন্তু পরপর আমার চলে আসবে। এখান থেকে কিন্তু বাল্কের কোনো অপশন আমি দিচ্ছি না, বাল্কের অপশন দেয়া এখান থেকে আমি দিচ্ছি না, এখান থেকে একটা একটা করেই বের করতে হবে। এরপরে আমি চলে যাবো, এটা তো সুন্দর হয়ে গেল। দেখুন এবার প্রিন্ট করে নেবেন, প্রিন্ট একবারে এভাবে রয়েছে। তো এখানেও হয়তো বাল্ক পরে করে দিতে পারি, ছিল আগে। এরপরে চলে যাব রেজাল্ট শিটে। রেজাল্ট শিটটা দেখুন সুন্দরভাবে চলে এসেছে। এইটা থেকে কিন্তু আপনার কাউন্সিল পোর্টালে নাম্বার তুলতে খুব সুবিধা। এইটা যদি হাতের কাছে থাকে প্রিন্ট আউট করে নেবেন। এটা ঠিক একবারে
A4 পেজেতে একবারে পেজ সেট আপ করা আছে, পেজ সেট আপ করা আছে সুন্দর, প্রতিটা পেজেই কিন্তু এরকম সাতটা সাতটা করে চলে আসবে, ছটা করে আসবে। এবার সুন্দর এটি দেখে দেখে আপনারা কিন্তু করবেন। কিন্তু যখন প্রিন্ট করবেন মনে রাখবেন আমার এখানে যতগুলো পেজ আছে সবগুলোই নিয়ে নিতে পারে, তাই এখান থেকে আমরা যতগুলো ভরাট থাকবে অত স্টুডেন্ট থাকবে সেই কতগুলো আছে একবার দেখে নেবেন যে কতগুলো স্টুডেন্ট আমার নাম আসছে, সেখানে যতগুলো পেজ হচ্ছে পেজটা এখান থেকে নিচে দেখতে পাবেন। তা সেই পেজ থেকে সেই পেজ পর্যন্ত এখানে পেজ ফর্ম থেকে 2 পর্যন্ত এটা দিয়ে আপনি প্রিন্টটা করে নেবেন। ব্যাস এটুকুই কাজ। দিয়ে তারপরে এটা কাউন্সিল পোর্টালে দেখবেন এখানে নাম্বার তুলে, এবং এটা স্কুলে একটা রেজিস্টার হিসেবে রয়ে গেল এই নাম্বারের সিটটা পুরোটা, এটাও রাখতে পারেন। এরপরে আপনাদের এই কাজটা যে হয়ে গেল, এই কাজটা হয়ে যাওয়ার পরে আমি বলছি যে যারা এইটা নিলেন তারা তো অফলাইনে করছেন, এরপর আমি চলে যাবো এটা অনলাইন সার্ভিসটা। অনলাইন সার্ভিসে আমার কি আছে না গুগল শিট আছে, না আমাকে কি দিতে হবে আপনাকে, না এটা দিতে গেলে আপনাকে আপনার স্কুলের লোগো, স্কুলের অ্যাড্রেস, স্কুলের নাম, স্কুলের ইন্ডেক্স কোড, বা যদি আপনি চান যে এইচএম এর সিগনেচার একটা দিয়ে দেবো তাহলে সিগনেচারটাও দিতে পারেন। ব্যাস এটুকুই কাজ। ওই সিটটারই মতনই সেম একবারে দেখতেই পাচ্ছেন সেট, একবারে সেম টু সেম, কোনো পার্থক্য কিছু নেই, আর কিছু বলছি না। তো এই সেটটা এই জায়গা থেকে আমরা ইনপুট মার্কস থেকেই কিন্তু মার্কস ইনপুট হবে, এখানেই সব রয়েছে, এখানেই মার্কস ইনপুট হবে। দেখতেই পাচ্ছেন সাবজেক্টগুলো এখানে আছে সেম একবারে যেটুকু যেমন ওখানে ছিল ঠিক সেরকমই রয়েছে। এখানেও মার্কস তুলতে পারবেন, পরপর তুলে দিতে পারেন এখানে মার্কস, এখানেও ডাটা ভ্যালিডেশন করা আছে। আর একটা কথা এখান থেকে আর কিছু, এখানে শুধু ইনপুট করবেন, এরপরে আপনারা চলে যাবেন, আমি একটা লিঙ্ক দেবো আপনাদেরকে, যে লিঙ্কটা থেকে মার্কশিটটা আপনারা অনলাইনে পাবেন। কিভাবে না ধরুন আমার এখানে একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে 123 আর 343434। এবার আমি একটা দেখুন এখানে একটা স্কুলের জন্য করেছি, তো স্কুলের জন্য করার পরে এখানে এরকম একটা পেজ আসবে, লিঙ্কটা দেওয়ার পরে এই লিঙ্কটা কিন্তু অনলাইনে খুলবে। এখানে ধরুন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমি এটাকে সাবমিট করলাম। দেখুন ওই স্টুডেন্টের কিন্তু মার্কশিট কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবার সুন্দর, এবার প্রিন্ট প্রিভিউয়ে যান, প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখুন একবারে A4 পেজে যদি কেটে যায়, নিচের দিকটা যদি কেটে যায় তাহলে কি করবেন না এখানে গিয়ে স্কেলটাকে একটু কমিয়ে দেবেন, জাস্ট 120 টুড়ি একটা করে দেবেন, তাহলেই দেখবেন যে একটা পেজের মধ্যে ঢুকে যাচ্ছে। ব্যাস এইভাবে করবেন, প্রিন্ট করে নিলেন, কাজ শেষ হয়ে গেল। এরপরে আপনি চাইছেন যে বাল্ক হিসাবে মার্কশিটটা ডাউনলোড করব, যতগুলো স্টুডেন্ট আছে, কিভাবে করবেন না আপনি একবার গুগল শিটে যাবেন, গুগল শিটে যাওয়ার পর এখানে একটা অপশন দেবো আমি, ইন্ডিভিজুয়াল আর অল। যখনই অল করা হবে তখন এই যে কোডটা যেখানে বসাচ্ছিলেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে লিখবেন ক্যাপিটালে অল, ক্যাপিটালে অল লিখে স্কুলে এটা কাজ, অল লিখে সাবমিট করবেন। আমার ওখানে দুটো মার্কশিট তৈরি হয়েছিল এখানে, এবং যতগুলো ওখানে আছে সবগুলো কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় চলে আসবে। দেখুন আসছে, আমি দেখাচ্ছি, দেখুন একটা মার্কশিট, দুটো মার্কশিট, দেখুন পরপর পরপর কিন্তু সব মার্কশিটগুলো চলে আসছে, ঠিক আছে। এবারে আমি এটাকে প্রিন্ট প্রিভিউয়ে যাই, প্রিন্ট দিই, দেখুন এখানে পেজগুলো কিছুটা কেটে যাচ্ছে। তো এটা আমি বলবো যে যখন করবেন তখন কি করব না আমি আবার এই সেটআপে গিয়ে এটাকে 130 করে দেবেন। 130 করলেই পেজগুলো কিন্তু প্রতিটা পেজে একটা একটা করে মার্কশিট চলে আসবে। অর্থাৎ কাস্টমসের স্কেলটা গিয়ে কাস্টমসে গিয়ে 130 করে দেবেন, দেখবেন যে প্রতিটা পেজে একটা করেই মার্কশিট আসবে। দেখে নিন, দেখুন একটা, দুটো, ঠিক আলাদা আলাদা পেজে পেজে কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে A4 সাইজে। এখন যদি বলেন যে না আমি A4 এত বড় মার্কশিটটা কি হবে, এত বড় পেজে বড় বড় হচ্ছে, তখন কি করবেন না আপনি কিন্তু ল্যান্ডস্কেপে পেজটাকে দুটো ভাগে ভাগ করে কেটে দিতে পারেন, দিয়ে এটা ল্যান্ডস্কেপে চলে যাবেন। ল্যান্ডস্কেপে যাওয়ার পর অবশ্যই এটা কি করবেন, এটাকে 100 করে দেবেন। দেখুন ল্যান্ডস্কেপে কিন্তু প্রতিটা পেজে দেখুন ছোট ছোট মার্কশিট হয়ে যাবে, তখন খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা পেজে কিন্তু চলে আসবে। তো যদি ভালো লাগে এটা কিন্তু দু ধরনের কাজ করতে পারবেন, এক তো স্কুল অনলাইনে রেজাল্ট পাবলিশ করতে পারবেন, স্টুডেন্টরা যখন করবে তখন আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে ইন্ডিভিজুয়াল করে দেবেন। ইন্ডিভিজুয়াল করলে স্টুডেন্টরা তাদের রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে লিঙ্কটা দিয়ে দেবেন, দেখতে পাবে। এবং আপনি যদি স্কুল হিসেবে যখন করবেন তখন কি করবেন না ছাত্রছাত্রীদের হয়ে গেল তখন অল করে দিলেন, অল করে দেওয়ার পরে আপনি অল লিখে মার্কশিটটা ব্যবহার করতে পারেন। তো যদি আপনাদের এইটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদেরকে কিছু জিনিস চাইবো, সেগুলো দিলে সামান্য কিছু পারিশ্রমিক লাগবে,
250 বা 300 টাকার মতো। এই টাকাটা দিলেই কিন্তু এই অনলাইন সিস্টেমটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অফলাইনেরটা কিন্তু 149 টাকার সাবস্ক্রিপশন আছে আমার অ্যাপস এবং ওয়েবসাইটে, তারা কিন্তু সবাই পাবেন। ধন্যবাদ।